বায়েজিদ বুস্তামি সম্পর্কে আমরা কি না জানি? অধিকাংশ মানুষই কিন্তু আমরা বায়েজিদ বুস্তামি সম্পর্কে জানি, যিনি ইরাকে জন্মগ্রহণ করেছিলেন এবং যার বিশাল মাজার এখনও কিন্তু বাগদাদ শহরে আছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে লাখে লাখে সেখানে যায়। যদিও সাম্প্রতিককালে যুদ্ধ বিধ্বস্ত হওয়ার কারণে একটু কমে গেছে, কিন্তু তারপরও বহু মানুষ সেখানে যায়, কিন্তু একসময় তো লাখে লাখে লোক জানতো। এই বায়েজিদ বোস্তামি সম্পর্কে আমরা কিন্তু অনেক অলৌকিক কাহিনী আমরা জানি। তো তার মধ্যে বিখ্যাত একটা কাহিনী হচ্ছে যে উনি একদিন সেই শৈশবে উনি একদিন রাতের বেলায় পড়াশোনা করেছিলেন। ওনার আম্মা খুবই অসুস্থ ছিলেন এবং হঠাৎ করে ঘুম থেকে উঠে বায়েজিদ বোস্তামিকে বললেন যে বাবা আমাকে এক গ্লাস পানি এনে দাও। তো বায়েজিদ বোস্তামির সাথে সাথে কী করলেন, মাতৃভক্ত বায়েজিদ বোস্তামি সাথে সাথে উনি পানি এনে যখন ওনার মায়ের কাছে আসলেন তখন দেখলেন যে ওনার মা আবার ঘুমিয়ে গেছেন। তো তখন উনি সারা রাত সেখানে দাঁড়িয়ে থাকলেন এবং যখন ভোরবেলাতে তার আম্মা ঘুম থেকে জেগে দেখলেন যে তার ছেলে তখনও দাঁড়িয়ে আছে পানি নিয়ে, তো তখন তিনি উপলব্ধি করলেন যে এই ছেলে আসলে সাধারণ কোনো মানুষ না, অস্বাভাবিক এবং অসাধারণ কোনো মহামানবই হবে। তো এই ঘটনা কিন্তু বহুল প্রচলিত, আমরা কিন্তু সবাই জানি। দেশের বিভিন্ন বড় বড় ওয়াজ মাহফিলে হুজুরা কিন্তু এই কাহিনীগুলা অত্যন্ত আবেগ সহকারী কিন্তু তারা বলে থাকেন এবং আমরা সেগুলো শুনে আপ্লুত হয়ে পড়ি, আবেগপ্রবণ হয়ে পড়ি। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম এবং ইসলামী ওয়াজি, হঠাৎ করে তিনি এসে বলছেন এই কাহিনী নাকি পুরাই মিথ্যা, ডাহা মিথ্যা। তো যাই হোক, সেই কাহিনীটা আমার মুখ থেকে না শুনে আমরা তার মুখ থেকেই শুনি। দেখি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেন। বাইজিদের মাথা রাতে একদিন পানি চাইলেন, বাইজিদ দেখে বাড়িতে পানি নাই। বাইজিদ পানি আনতে চলে গেল, পানি নিচে দেখে মাতা ঘুমিয়ে গেছেন। বাইজিদ চিন্তা করে এখন যদি আমি গিলাস রেখে ঘুমিয়ে যাই, আমার মা যদি পানি চান রাতের কোন অংশে, আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। বাইজিদ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল। মায়ের ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। মায়ের ঘুম ভেঙে গেল, মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, যদি আমার মা রাতের কোনো অংশে পানি চান, আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে করে নিয়ে বাইজিদকে সইয়ে দিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি বাইজিদকে কবুল করো। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। এই যে উনি বললেন একেবারে পরিষ্কার সহজ সরল ভাষায় বললেন যে ঘটনা মিথ্যা। আমরা আর একটু শুনি, দেখি কি বলেন, আমরা আবারও শুনি। বাইজিদকে কবুল করো, মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। একেবারে পরিষ্কারভাবে উনি বললেন যে ঘটনা টোটাল মিথ্যা। আবার একটু শুনুন। খুশি হয়ে গেছি, তুমি বাইজিদকে কবুল করো, মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। একেবারে উনি প্রচণ্ড রকম দৃঢ়তা নিয়ে উনি কিন্তু বললেন সহজ সরল ভাষায় যে ঘটনাটা মিথ্যে। দেখি তারপর উনি কি বলেন। আমি প্রায় 20-25 বছর থেকে বলছি, আপনি প্রমাণ করেন দেখি। আমি মিথ্যের লাইনে আছি, আপনি সত্যের লাইনে থাকবেন। উনি এই যে চ্যালেঞ্জ দিলেন যে পারলে এটা যে সত্য ঘটনা সেটা আপনারা প্রমাণ করুন। আমরা জানি না যে কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যকে ভুল প্রমাণ করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে বায়েজিদ বোস্তামের সম্পর্কে এই কাহিনীগুলো আমাদেরকে কেন শোনানো হয় যদি এটা মিথ্যাই হয়? আলেমরা নিজেরাই যদি একমত না হয় যে আমাদের নবী সম্পর্কে, সাহাবী সম্পর্কে, তারপরে বড় বড় আলেম, তারপরে বুজুর্গ ব্যক্তি সম্পর্কে, বীর ফকির সম্পর্কে যে বিভিন্ন কাহিনীগুলো প্রতিনিয়ত কিন্তু যে এইগুলো প্রচার করে মানুষের সেন্টিমেন্ট ব্যবহার করা হয়, তাদেরকে একেবারে পরিপূর্ণ রকমভাবে কী করা হয়, আবেশিত করে ফেলা হয় এবং তারপর তাদের আর অনেক সময় যে সাধারণ যে কাণ্ডজ্ঞান এটাও থাকে না। তো এই যে যদি এরকম হয় যে কাহিনীগুলো মিথ্যা, তাহলে বিষয়টা আসলে কি হলো? তাহলে এই আলেমরা এই মিথ্যা কাহিনীগুলো দিয়ে মানুষকে কেন আবেশিত করে?
এইটাই হলো আমার প্রশ্ন। তবে দুঃখজনক ব্যাপার হলো যে যেটি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আরও অন্যান্য হয়তো আলেম আছেন যারা আরও অন্যান্য অনেক কাহিনী তারা বলবেন যে সেগুলো মিথ্যা, সাধারণ মানুষগুলো কিন্তু এটা নিয়ে একটু ভাবিত না, মিথ্যা হলে মিথ্যা আর না হলে ঠিক আছে। এখন তারা কিন্তু প্রশ্ন এটা করবে না যে তাহলে এই মিথ্যা কাহিনী দিয়ে এতদিন তাদেরকে বিভ্রান্ত কেন করা হলো, এই প্রশ্নটা তারা করবে না। এই প্রশ্নটা করার ক্ষমতা তাদের নাই, এমনটাই তারা আবেশিত হয়ে গেছে। এখন আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করি, এ ধরনের মিথ্যা বানোয়াট উদ্ভট গল্প দিয়ে আমাদেরকে যে আবেশিত করে আমাদেরকে বিভ্রান্ত করা হবে, এই সুযোগটা কেন আমরা এই একবিংশ শতাব্দীতে দেই? এটাই হলো আমার প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।